রাজধানীর আদাবরের মাইন্ড 8 নামে একটি মানসিক স্বাস্থ্য হাসপাতালের 7 কর্মচারীর মারধরের পর সেখানে চিকিৎসা নিতে যাওয়া আনিসুল করিম নামে এক সিনিয়র সহকারী পুলিশ সুপারের মৃত্যু হয়েছে। এই ঘটনায় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সহ 6 জনকে আটক করেছে পুলিশ। হাসপাতালের সিসি ক্যামেরার একটি ফুটেজ উদ্ধার করেছে পুলিশ, যেখানে দেখা গেছে 7 জন মিলে এএসপি আনিসুল করিমকে মারধর করছে। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর আদাবরের মাইন্ড 8 হাসপাতালে পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিম শিপনকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় 6 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। আটকদের মধ্যে হাসপাতালের ব্যবস্থাপক রয়েছেন। সোমবার দুপুর 12:15টার দিকে হাসপাতালের অ্যাগ্রেসিভ ম্যানেজমেন্ট রুমে এই মারধরের ঘটনা ঘটে। অসুস্থতা নিয়ে হাসপাতালটিতে ভর্তির কিছুক্ষণ পরেই মারা যান শিপন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের কাছে দাবি করেছেন, উশৃঙ্খল আচরণ করায় তারা পুলিশ কর্মকর্তাকে শান্ত করার চেষ্টা করেছিলেন। রাজধানীর আদাবর থানার ইন্সপেক্টর মোহাম্মদ ফারুক মোল্লা জানান, শিপন সর্বশেষ ট্রাফিকের সিনিয়র এসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি বলেন, দুপুর 12:15টায় শিপন মানসিক সমস্যার কারণে হাসপাতালটিতে যান। 12টার দিকে সেখানেই মারা যান। দীর্ঘক্ষণ অচেতন থাকা অবস্থায় তার ভর্তির কার্যক্রম শুরু করা হয়নি। পরে তাকে হাসপাতালের লোকজন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু হয় শিপনের। ইন্সপেক্টর জানান, হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গেছে তার হাত চেপে রাখা হয়েছিল। ঘটনার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য 6 থেকে 7 জনকে আটক করা হয়েছে। আনিসুল করিম শিপন 31তম বিসিএস এ পুলিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। সর্বশেষ তিনি বরিশাল মহানগর পুলিশে কর্মরত ছিলেন। তার বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। তিনি এক সন্তানের জনক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের 33 ব্যাচের ছাত্র ছিলেন এই পুলিশ কর্মকর্তা। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।